নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি চানা মশলা করব পনির দিয়ে। আমি কিভাবে করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমি এই কাবলি ছোলা রাতে ভিজিয়ে রেখেছি, আর এই সকালবেলায় দুটো সিটি দিয়ে নিয়েছি। সারা রাত ভেজানো ছিল। পনির কেটে আমি নুন হলুদ আর সর্ষের তেল মেখে নিয়েছি, তাহলে কড়াইতে লেগে ধরবে না। আর এখানে কাজু, পোস্ত, জিরে, ধনে, নুন, লঙ্কা, টমেটো, চিনি সব নিয়ে নিয়েছি। আর কাজু আর পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে টমেটো দিয়ে দিয়েছি, কাজু, পোস্ত আর 2-3টে কাঁচা লঙ্কা। জল দিয়ে দেবো, এবার মিক্সিতে পেস্ট করে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনির বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। আর পনিরে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে কড়াইতে না পনিরটা ভাজার সময় লেগে ধরবে না। এই দেখুন একটু লেগে নেই। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার পনিরটা আমি তুলে নেব। এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। আর এখানে আমি গরম মশলা ফোড়ন দেবো না বন্ধুরা, আমাদের গোটা গরম মশলা কেউ খায় না। আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারেন, আমাদের কেউ খায় না বলে আমি এখানে কিছুই ফোড়ন দেবো না। এবার আমি মিক্সিতে বাটা পোস্ত, কাজু, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নেবো ভালো করে। সোমবার কালকে আমাদের এখানে ভোট আছে, ওই জন্য মাইকে কথা হচ্ছে, একটু মানিয়ে নেবেন, আওয়াজ যাবে। এবার আমি জিরের গুঁড়ো দেবো 1 চামচ। ওটা ধনের গুঁড়ো দিলাম, এটা জিরের গুঁড়ো। নুন দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আদা দিয়েছি, আদাটা দেখাতে ভুলে গেছি। এবার আমি সেদ্ধ ছোলাগুলো দিয়ে দেবো। এইভাবে কাবলি ছোলা করবেন, চানা মশলা খেতে খুবই ভালো লাগবে। এটা রুটি ভাতের সাথে ভালো লাগবে না, রুটি, পরোটা, লুচি খুবই ভালো লাগবে। মিক্সি বাটি ধোয়া জল দিয়ে দেবো। ঢাকতে হবে না, কেন কাবলি ছোলা একদম সেদ্ধ করা, একদম আছে নরম সেদ্ধ। এখন কষিয়ে নিই। মিষ্টি দিয়ে দেবো, মিষ্টিটা বুঝে দেবেন যে যেমন খাবেন। গরম মশলা দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে। কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। যে যেমন গ্রেভি খাবেন সেই বুঝে জল দেবেন, জল আমি আর দেবো না। এবার আমি ঢেকে দেবো।
এবার পনিরগুলো দিয়ে দেবো, ভাজা পনিরগুলো। যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে ভালো লাগলে পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবেন। এবার আমি চানা মশলাটা দিয়ে দেবো। আমি অল্প করেই দিলাম চানা মশলাটা। আর একটু শুকোবে, এটা মাখা মাখা হবে একদম। নামানোর আগে বাটার দিয়ে দেবো। এবার বাটার দিয়ে দেবো। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা। আপনাদের একটা লাইক আমার একটা শেয়ারের কাজ করে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।